জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। দেখুন, 2024 বছরের শেষ সোমবতী বা বকুল অমাবস্যা আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবছর, এবং এটি কিন্তু বছরের শেষ অমাবস্যা। এবং এই অমাবস্যার তিথির যেটা সময়টা পড়েছে, অর্থাৎ এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন থেকে সেটা জেনে নিন প্রথমে। দেখুন, 29শে ডিসেম্বর শেষ রাত্রি 3টে মানে ভোর 3:48 থেকে অমাবস্যা তিথি কিন্তু লেগে যাচ্ছে, এবং শেষ হচ্ছে 30শে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি 4:10। তো সেক্ষেত্রে আপনারা 30 তারিখ বকুল বা সোমবতী অমাবস্যার দিন একটি বিশেষ ফুল বাড়িতে নিয়ে আসুন। মায়ের কৃপায় দেখবেন এই ফুলটি নিয়ে এলে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি জীবনে যেমন প্রাপ্ত করতে সক্ষম হবেন, ঠিক তেমনি আপনার গৃহ থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি বলুন, নজর দোষ, রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, যারা অত্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন, একটা বাজে অবস্থায় পড়ে রয়েছেন ফিনান্সিয়াল দিক থেকে, এক কথায় বললে হাতে টাকা নেই, বহু পরিশ্রমের অর্থ রোগের পিছনে, শারীরিক সমস্যায় বা অন্য কোনো কারণে খরচ হয়ে যাচ্ছে, তারা এই উপায়টি অবশ্যই আপনারা করে দেখুন। আমি কথা দিচ্ছি চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ এমন বিষয় রয়েছে অ্যাবাউট অমাবস্যা সম্পর্কে, যেগুলো আপনাদেরকে আমি জানিয়ে রাখবো। এগুলো পার্সোনালি মনে করি যে আপনাদের জেনে রাখা প্রয়োজন। এছাড়াও প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে কমেন্টে একটি বার হলো মনে ভক্তি রেখে জয় মা কালী লিখে জানাবেন। সত্যি এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব, এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা অন করে পারলে রেখে দেবেন। এর ফলে কি হয়, যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে, অনুষ্ঠান আসবে, সেই অনুষ্ঠানের নোটিফিকেশন সরাসরি আপনাদের ল্যাপটপ মোবাইল স্ক্রিনে চলে যাবে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে অমাবস্যা তিথি মানে মায়ের বিশেষ পুজো অর্চনা করা হয়, অর্থাৎ দশ মহাবিদ্যার যে রূপগুলি আছে সেই দশ মহাবিদ্যার পুজো করা হয় বিভিন্ন রূপের। বিশেষ করে মানে মা কালিকার পুজো করা হয় এই দিন। কিন্তু সোমবতী অমাবস্যা হচ্ছে দ্বাদশ অমাবস্যার মধ্যে অন্যতম একটি অমাবস্যা, এবং সোমবার যেহেতু এই অমাবস্যাটি অনুষ্ঠিত হবে, তাই এটিকে বলা হয় কিন্তু সোমবতী অমাবস্যা। এবং এই অমাবস্যা যেহেতু পৌষ মাসের বা বছরের শেষ অমাবস্যা, বা এই পৌষ মাসের অমাবস্যার পর থেকেই আপনারা দেখবেন আম্র গাছে মুকুল আসে, তাই এটিকে বলা হয় বকুল অমাবস্যা। যাই হোক, যে কোনো অমাবস্যা মানেই পরিবেশের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে দেখবেন অশুভ শক্তি বলতে পারি, নেগেটিভ এনার্জি বলতে পারি, এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে প্রাদুর্ভাব ঘটে পরিবেশের মধ্যে। কিন্তু অমাবস্যা তিথিতে বিভিন্ন সাধকের অন্যদিকে নিজের সাধনা বা সিদ্ধি প্রাপ্তও করে থাকেন, এটাও কিন্তু ভোলা চলবে না। এই দিন যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা বিশেষভাবে শিবলিঙ্গের পুজো অর্চনা করতে পারেন, এবং চন্দ্রদেবের পুজো অর্চনা করতে পারেন। তার কারণ অমাবস্যাটি পড়েছে সোমবার দিন, আর সোমবার দিন হচ্ছে দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনার দিন, তাই এটিকে বলা হয় সোমবতী অমাবস্যা। এই দিন মা কালীর সাথে সাথে আপনারা কিন্তু নিজের বাড়িতে শিবলিঙ্গের পুজো অবশ্যই কিন্তু করবেন। এছাড়াও পৌষ মাস হচ্ছে সূর্যদেবের প্রিয় মাস, এবং এই পৌষ মাসে অনেকেই দেখবেন পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ প্রক্রিয়া সমাপন করেন। একটা বিষয় জেনে রাখুন, যাদের জীবনে ভয়ানক দরিদ্রতা রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, তাদের এরূপ সমস্যার পিছনে মূলত 3টে কারণ হতে পারে। ফার্স্ট অফ অল গ্রহদশা, সেকেন্ড ওয়ান হচ্ছে পিতৃদোষ, এবং থার্ড ওয়ান হচ্ছে বাস্তুদোষ। তো সেক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় নিজেদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এই মাসে তর্পণ করুন। দেখবেন পিতৃপুরুষের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ, অর্থকষ্ট অবশ্যই দূরীভূত হবে। এছাড়াও পৌষ মাসে দেখবেন দিন ছোট হয়ে যায় এবং রাত কিন্তু দীর্ঘকালীন হয়। তার মানে হচ্ছে এই সময় সূর্য দেবতা কিন্তু দুর্বল থাকে, এবং চন্দ্রদেবের একটা প্রবলতা ভাব বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটি
মানে প্রত্যেককে আপনাদেরকে বলবো আমি যে এই পৌষ মাস চলাকালীন আর যটা দিন আপনারা পাবেন, আপনারা সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই নিবেদন করুন। এর ফলে কি হয়, জাতক জাতিকার জন্মছকে সূর্য গ্রহ স্ট্রং হয়, বলবান হয়, শক্তিবান হয়। যার ফলে কি হয়, সূর্যদেব যদি কারোর মানে জন্মছকে স্ট্রং হয় তাহলে কি হয়, মান সম্মান, অর্থ, মনের মতন চাকরি, ব্যবসায় উন্নতি, এই সব কিছু কিন্তু জীবনে প্রাপ্ত করা সম্ভব। তার কারণ সূর্যদেবকে জল অর্পণ করলে বহু রকমের গ্রহ দশা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, চন্দ্রদেব যেহেতু এই পৌষ মাসে পুষ্যা নক্ষত্রে বিরাজমান হয়, তাই এই মাসকে পৌষ মাস বলা হয়। এই মাসে চন্দ্রদেবকে মানে ধূপ আরতি দেওয়া, চন্দ্রদেবের বীজ মন্ত্র উচ্চারণ করা, সূর্যদেবের বীজ মন্ত্র উচ্চারণ করা, এগুলো কিন্তু শাস্ত্র মতে খুবই শুভ বলে মনে করা হয়। যারা এগুলো মেনে চলেন তাদের জীবনে প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, সাকসেস, প্রগতি, উন্নতি এগুলোর কখনো কমতি হয় না। যাই হোক, আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে বা যে কোনো শুভ লগ্ন বা তিথিতে কখনোই কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। সকালে ঘুম থেকে উঠবেন, ভগবানের পুজো অর্চনা করা উচিত। ধরুন কেউ কালী সাধক, তার উচিত কি, মা কালীর সাধনা করা। কারোর ঘরে হয়তো শিবলিঙ্গ রয়েছে, কারোর ঘরে হয়তো প্রভু লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, কারোর বাড়িতে হয়তো ছোট্ট গোপাল সোনা রয়েছে। সেক্ষেত্রে এই পূর্ণ তিথিগুলোতে অন্তত তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে ভগবানের সেবা করা একান্তই প্রয়োজন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করা উচিত। এর ফলে কি হয়, ইষ্টদেবের কৃপায় জীবনে সুখ শান্তিতে অনেকখানি থাকা যায়। এছাড়াও যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে, যারা এদিন অবশ্যই কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো আমি, পারলে গঙ্গা স্নান করুন। যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা কি করবেন, তারা নিজের স্নানের জলে অল্প করে এই দিন কালো তিল, 2-4টে নিম পাতা যদি পান তো ভালো, গুঁড়ো নিম পাতা দেখবেন পাওয়া যায়, সেই নিম পাতা দিতে পারেন এবং স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন। প্রয়োজন পড়ে মানে এই উপায়টি করলে কিন্তু কি হয়, গঙ্গা স্নানের মতোই পূর্ণ লাভ কিন্তু জীবনে হয়। দেখুন সবাইকার সামনাসামনি কিন্তু গঙ্গা নদী নেই, তারা কিন্তু এই একটা উপায় অবলম্বন করতে পারেন। দেখুন কালো তিল দিয়ে স্নান করলে কি হয়, দেহের সমস্ত নেগেটিভিটি, মনের সমস্ত নেগেটিভিটি, অশুভ জিনিসগুলো কিন্তু স্নানের জলে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। সেজন্য অবশ্যই নিম বা আপনারা কি করবেন, কালো তিল এগুলোর মাধ্যমে স্নান করা উচিত। যাদের গৃহে ধরুন ছোট বাচ্চারা রয়েছে, ছোট্ট একটা অ্যাডিশনাল টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি। বুধ মানে বৃহস্পতি গ্রহকে রিপ্রেজেন্ট করে কে, হলুদ। হলুদ দেখবেন গুঁড়ো হলুদ, কাঁচা হলুদ রিপ্রেজেন্ট করছে এবং হলুদের সঙ্গে দেখবেন বিষ্ণুদেবের একটা কিন্তু প্রতীকী স্বরূপ বলা হয় সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে বলবো, যাদের ঘরে ছোট বাচ্চারা একেবারে অমনোযোগী, পড়াশোনায় মন নেই, তাদের মন খুব চঞ্চল বা হয়তো তাদের কনসেন্ট্রেট লেভেলটা খুব কম, তো সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চাদেরকে স্নানের জলে অল্প করে কাঁচা হলুদ আপনারা দিয়ে স্নান করান, গুঁড়ো হলুদ দিয়ে স্নান করান। এর ফলে কি হয়, মানে মস্তিষ্কের চঞ্চলতা অনেকখানি কমে যায়। সেই বাচ্চা কিন্তু অত্যন্ত বলতে পারি ধীরস্থির প্রকৃতির হয়ে যায় আস্তে আস্তে। দেখুন অমাবস্যা বা পূর্ণিমার তিথিতেও অনেকেই হয়তো এই বিষয়টা এখনো জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, এই দিনগুলোতে কিন্তু বিষ্ণুদেব বা লক্ষ্মী মায়ের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীনারায়ণের পুজো করলে কি হয়, অমাবস্যা তিথিতে বাস্তুদোষ দূরীভূত হয়, সেই গৃহ থেকে দরিদ্রতা দূরীভূত হয়, অলক্ষ্মীর বিদায় হয় এবং সমস্ত নেগেটিভিটি, অশুভ শক্তির নাশ হয়। তবে যারা খুব একটা ঘটা করে বিশেষভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সামান্য পঞ্চ উপাচারের মাধ্যমেও ভগবানের সেবা প্রদান করতে পারেন, ভগবানের নিজের ঘরেই পুজো অর্চনা করতে পারেন। এখানে পঞ্চ উপাচার বলতে কি বুঝিয়েছি দেখুন, প্রথমে পুষ্প দিবেন ভগবানকে, ধূপকাঠি, প্রদীপ, শঙ্খ, নৈবেদ্য, গন্ধ উপাচারী এইগুলো দিয়েও শ্রীনারায়ণ লক্ষ্মীর পুজো অর্চনা করা পরিবারের জন্য খুব সুখকর, খুবই মঙ্গলদায়ক।
অমাবস্যার দিন আপনারা করতে পারেন, জীবনে অখণ্ড সুখ আসে। যাই হোক, এই অমাবস্যার তিথিতে এমন কিছু কর্ম রয়েছে সেগুলো করা উচিত নয়। সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। প্রথমত, কোনো প্রকারের ক্ষৌর কর্ম অর্থাৎ চুল নখ দাড়ি কাটবেন না এদিন। অনেক মহিলারা রয়েছেন বিউটি পার্লার যান, নিষেধ করব যে এদিন বিউটি পার্লার যাবেন না। অমাবস্যার রাত্রে নির্জন স্থানে যেতে নেই, শ্মশান চত্বরে যাবেন না, নেগেটিভিটি অত্যন্ত এইসব জায়গাগুলোই বেশি থাকে। এছাড়া অমাবস্যার দিন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এগুলো গ্রহণ করবেন না। সাত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন। মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়াও যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা কিন্তু চুল খোলা রেখে এই দিন ঘুমাবেন না, কোনো নির্জন স্থানে যাবেন না। এছাড়াও সম্ভব যদি হয় অমাবস্যার দিন হনুমান চালিসা পাঠ করতে পারেন। কোনো বৈষ্ণবী ব্রাহ্মণ মানুষদেরকে বা কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান দক্ষিণা করতে পারেন। এগুলো জীবনে খুবই শুভ প্রভাব মানুষের জীবনে কিন্তু এনে দেয়। আপনারা করে দেখুন, অপার সৌভাগ্যের অধিকারী হবেন। যাই হোক, এরপর অনুষ্ঠানটির যেটি মূল প্রসঙ্গ, যে বকুল অমাবস্যার দিন একটি এমন বিশেষ ফুল রয়েছে সেটি বাড়িতে নিয়ে আসতে পারলে অভাবনীয় জীবনে উন্নতি আসে। ভগবানের এক কথায় বললে কৃপা দৃষ্টি ভগবানের পাওয়া যায়। দেখুন, এক্ষেত্রে বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, যারা শিবজির পুজো অর্চনা করেন, তারা এই সোমবতী বা বকুল অমাবস্যার দিন শিবলিঙ্গে শিবশক্তির প্রতীক হিসাবে চিহ্নিত একটি অপরাজিতা ফুল অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন। এবং পূজা অর্চনা হয়ে যাওয়ার পর, অমাবস্যার তিথি ছেড়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ওই ফুলটি মহাদেবের কাছ থেকে সংগ্রহ করবেন এবং সেটি গোদরেজ বা লকারের মধ্যে বা ব্যবসার ক্যাশ বাক্সতে হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন। এটি আপনাদের সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়েও এই রিচুয়ালসটা করতে পারেন। নিজের ঘরে শিবলিঙ্গ থাকলে সেখানেও করতে পারেন। এর ফলে কি হয়, আর্থিক দিকে অভাবনীয় উন্নতি আসে। এবং যেহেতু অপরাজিতা ফুল হলো মা দুর্গার প্রতীক, শিবের প্রতীক, এবং মা দুর্গার অপর নাম আপনারা নিশ্চয়ই জানেন যে অপরাজিতা। আপনারা পুটুলিটি এই যে টেকনিকটা করলেন, এই যে উপায়টি করলেন, এর ফলে কিন্তু আপনারাও জীবনে অপরাজয় হয়ে উঠবেন। আপনাদেরকে চট করে কিন্তু কেউ পরাজিত করতে পারবে না। আপনারা কি করবেন, ওই ফুলটা শিবলিঙ্গের কাছ থেকে সংগ্রহ করে একটা যে পুটুলির মধ্যে রেখে দিবেন এবং ওই পুটুলিটি যেখানে যাবেন সেখানে সঙ্গে করে নিয়ে যাবেন। যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু সফলতা বৃদ্ধির সম্ভাবনা এই ফুলটি সঙ্গে থাকলে বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। আপনারা কিন্তু সর্বকর্মে অপরাজয় হয়ে থাকবেন যদি সামান্য একটি উপায় আপনারা কিন্তু করতে পারেন। আপনারা আরো একটি কাজ করবেন, যারা মা কালীর উপাস রাখেন অর্থাৎ অমাবস্যার উপাস রাখেন, তারা অবশ্যই 108টি জবা ফুল দিয়ে একটি মালা তৈরি করে অমাবস্যার রাতে মা কালীকে পরিয়ে দেবেন এবং তার সাথে কিছু অপরাজিতা ফুল অবশ্যই দিবেন। এরপর পুজো হয়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে একটি বা দুটি অপরাজিতা ফুল সংগ্রহ করে সেগুলি নিজের কাছে রেখে দিবেন এবং পরের অমাবস্যাতে শুকিয়ে যাওয়া ফুলগুলো জলে ভাসিয়ে দিবেন এবং পুনরায় এই উপায়টির পুনরাবৃত্তি করবেন। আপনারা দেখবেন ছোট্ট একটি এই কর্মে আপনাদের জীবনে সব থেকে উন্নতি আসবে। সর্ব বিপদ আপদ থেকে শুরু করে নজর দোষ, বাস্তু দোষ এবং ঘরের মধ্যে বিশেষ করে যে নেগেটিভিটি থাকে, অশুভ শক্তি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মায়ের কৃপায় ধ্বংস হয়ে যাবে। এছাড়াও আপনারা যারা ঘরে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, সেক্ষেত্রে এমনটা বিশ্বাস করা হয় যে পদ্ম ফুলের মধ্যেই মা লক্ষ্মী সংসারে প্রবেশ করেন। তো সেক্ষেত্রে একটি পদ্ম ফুল যদি পারেন এই দিন মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই পদ্ম ফুলটি কিন্তু একটি পবিত্র স্থানে গৃহের মধ্যে রেখে দিবেন। এতেও কিন্তু মা লক্ষ্মী গৃহে স্থিত হন, উনার আশীর্বাদ পাওয়া যায়। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যে অপরাজিতা ফুল আপনি শিবলিঙ্গে নিবেদন করেছেন তার মধ্যে শ্বেত চন্দন লাগিয়ে দিবেন এবং সাথে একটি বিল্লপত্র অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। এছাড়াও মা কালীর উদ্দেশ্যে যখন জবা ফুল নিবেদন করবেন বা অপরাজিতা ফুল দিবেন, তখন শ্বেত চন্দন এবং অল্প করে সিঁদুরের টিপ জবা ফুলের মধ্যে দিয়ে তারপর সেটি মাকে নিবেদন করবেন। যদি একান্তই শ্বেত চন্দন না থাকে, লাল চন্দনের প্রয়োগ মা কালীকে ফুল দেওয়ার সময় করতে পারেন। সমস্ত প্রক্রিয়াটিতে মনে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন এবং নিজের মনস্কামনাটি অবশ্যই কিন্তু মাকে মনে মনে জানাবেন, ভগবানকে জানাবেন।
এর ফলে দেখবেন নিজেদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পেরেছেন, ঠিক তেমনই আপনাদের মনস্কামনাগুলো কিন্তু পূর্ণ হবে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আমি খুব সন্তর্পণে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি এই বিষয়ে কারোর যদি কোনো প্রশ্ন মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের উত্তর কিন্তু দিয়ে থাকি। যাই হোক, আমার এই সংক্ষিপ্ত তথ্যগুলো আপনাদেরকে যথেষ্ট আশা করছি উপকৃত করতে পেরেছে, সমৃদ্ধ করেছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অনুষ্ঠানগুলি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টান করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।